জঙ্গলের পাশেই ছিল ছোট্ট একটা নদী। নদীটার জল ছিল নীল রঙের, আর সেই নীল জলে বসবাস করত লাল পেটি মাছ। লাল পেটি মাছের ছিল গোল গোল চোখ, গুলুমুলু গাল আর লাল পেট, সব মিলিয়ে লাল পেটি মাছ। সারাদিন নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতো, আড্ডা আর গল্পে মেতে থাকতো মাছ বন্ধুদের সাথে। একদিন লাল পেটি শুনলো নদীর শেষ প্রান্তে আছে একটা জাদুর ঝোপ, আর সেই ঝোপেই নাকি আছে ঝিকিমিকি মুক্ত। জানিস পেটি, ওই জাদুর ঝোপে আছে জাদুর মুক্ত, আর সেগুলোর নাকি অনেক ক্ষমতা। তাই যদি হয় তবে এই লাল পেটি যাবে মুক্ত আনতে, আর সবাইকে সেই ঝিকিমিকি মুক্ত উপহার দেবে। আমি এখনই যাচ্ছি। লাল পেটি খুঁজে চলল সেই জাদুই ঝোপ যেখানে আছে ঝিকিমিকি মুক্ত। লাল পেটি দেখলো একটা কচ্ছপ মনের সুখে ঘুমাচ্ছে, একটা কুমির কোনো শিকারের অপেক্ষায় আছে, ব্যাঙ লাফিয়ে লাফিয়ে খেলা করছে। চলল সে মুক্তোর খোঁজে। আরে এই তো সেই জাদুর ঝোপ, কিন্তু এখানে তো কেউ নেই। আমি রঙ্গিলা মাছ, আমি এই জাদুই ঝোপ পাহারা দিই। বলো, তুমি কেন এখানে এসেছো? কি চাই তোমার? আমার চাই উজ্জ্বল চকচকে মুক্ত, সেগুলো নাকি এখানেই আছে এই ঝোপে। তোমার মুক্তা চাই? তা না হয় নেবে, কিন্তু আগে তোমাকে আমার 3টি ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারো তবে তুমি মুক্ত পাবে। ধাঁধা? আচ্ছা বলো শুনি, তোমার কি ধাঁধা, দেখি উত্তর দিতে পারি কিনা। আমার প্রথম ধাঁধা হলো, জলে থাকে নেই ডানা, তবুও জলে উঠতে নেই মানা। বলো তো আমি কে? এটা হলো মাছ। আমরা জলে থাকি, আমাদের ডানা নেই, তবুও জলে আমরা সাঁতার কেটে উড়ে বেড়াই। তোমার ধারার উত্তর মাছ। হ্যাঁ, সঠিক উত্তর। এবার আমার দ্বিতীয় ধাঁধা শোনো। না পাখি না পাতা, তবুও নাচে সাঁতার কাটা। বলো তো কে? এটা হলো মাছের লেজ। পাখিও না পাতাও না, তবু আমার লেজ দিয়ে আমরা সাঁতার কাটি। সঠিক উত্তর। এবার তৃতীয় ধাঁধার জন্য প্রস্তুত হও। মুখে নাই জিভ, তবুও বুদবুদ কথা বলি। বলো তো এটা কি হবে? এত সহজ প্রশ্ন, এটা তো আমরা মাছেরা, আমাদের জিভ নেই, তাও আমরা বুদবুদ দিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, তুমি পেরেছো, তুমি অনেক বুদ্ধিমতী লাল পেটি মাছ। আমি তোমাকেই এই জাদুই মুক্ত উপহার দিতে চাই। ধন্যবাদ রঙিলা মাছ, এই ঝিকিমিকি মুক্ত নিয়ে আমি ফিরে যাব। অবশেষে লাল পেটি মাছ দেখলো তার সামনে অনেক ঝিকিমিকি মুক্তা। লাল পেটি মাছ অনেক মুক্ত নিয়ে মাছেদের লোকালয়ে ফিরে এলো, আর সব মাছেরা ঝিকিমিকি মুক্ত দেখতে ছুটে এলো।